আমরা 15 নম্বর যে রাইট ফর্ম অফ ভার্বটা আছে সেটা পড়ব। প্রথমে যেগুলো আছে একটু পড়ে নিই, দেখো ওপরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ করা। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে কমিট, প্রতিশ্রুতি। রেসপেক্ট, সম্মান। অকার, ঘটা। নো, জানা। স্যাক্রিফাইস, উৎসর্গ করা। হ্যাভ, আছে। ফলো, অনুসরণ করা। রিমেম্বার, স্মরণ করা। স্ট্যান্ড, দাঁড়ানো। তো এখানে দেখো যে এই প্যাসেজটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। লাভ ফর ওয়ান ওন কান্ট্রি, মানে একজনের নিজের দেশকে ভালোবাসা। ড্যাশ এস পেট্রিয়টিজম, পেট্রিয়টিজম হিসেবে পরিচিত বা দেশপ্রেম হিসেবে পরিচিত। যেহেতু এটা প্যাসিভ হবে তো এই জন্য হবে আর নোন। এখানে নো আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে নো। এটা থেকে প্যাসিভে যদি করি তাহলে অক্সিলারি ভার্ব এবং ভার্বের থিরি দিতে হয়, তাহলে আমরা লিখব আর নোন। এটা আর না, এটা ইজ দেওয়া যায় কারণ এটা সিঙ্গুলার, তাহলে ইজ নোন অ্যাজ পেট্রিয়টিজম। তাহলে কি হলো, লাভ ফর ওয়ান ওন কান্ট্রি ইজ নোন অ্যাজ পেট্রিয়টিজম, একজনের দেশকে ভালোবাসা, হ্যাঁ, দেশপ্রেম হিসেবে পরিচিত। এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত। ড্যাশ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, মানে প্রত্যেকের উচিত থাকা, প্রত্যেকের উচিত থাকা, হ্যাঁ, থাকার ইংরেজি হ্যাভ আছে, হ্যাঁ, তাহলে থাকা, তাহলে এভরিওয়ান হ্যাভ শুড হ্যাভ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য একটা ভালোবাসা থাকা উচিত প্রত্যেকের। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার, আমাদের অনেক ফ্রিডম ফাইটাররা মানে মুক্তিযোদ্ধারা ড্যাশ দেয়ার লাইফস ইন 1971, তাহলে 1971 সালে অনেক মুক্তিযোদ্ধারা কি করেছে, স্যাক্রিফাইস করেছে নাকি। তাহলে স্যাক্রিফাইসড আগের ঘটনা, অনেক আগে স্যাক্রিফাইস করছে না, এখন উৎসর্গ করছে নাকি আগে করছে, আগে করছে, তাহলে হবে স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইসড এই যে এটা থেকে স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন 1971, 1971 সালে তাদের জীবনটা স্যাক্রিফাইস করেছে। ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। কান্ট্রিম্যান, আমাদের দেশের মানুষেরা। ড্যাশ দেম ফর এভার, তাদেরকে স্মরণ রাখবে, রাখবে, হ্যাঁ, তাহলে উইল রিমেম্বার। কান্ট্রিম্যান উইল রিমেম্বার, তাদেরকে স্মরণ রাখবে। ফর এভার, চিরদিনের জন্য। সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপ অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা, সাম পিপল আর কাজ করছে, কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কিং, এখনো কাজ করছে যেহেতু চলমান কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে ওয়ার্কিং। সাম পিপল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে কিছু মানুষ। দে আর অলসো পেট্রিয়টস, তারাও কিন্তু দেশপ্রেমিক। এভরিবডি ড্যাশ এ পেট্রিয়ট, প্রত্যেকেরই ড্যাশ এ পেট্রিয়ট, সম্মান করা উচিত। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রেসপেক্ট, রেসপেক্টস, এভরি থাকলে ওইখানে ভার্বের সাথে আসবে ইয়াস হয়, রেসপেক্ট হবে, হ্যাঁ, অ্যাশ হবে। এই যে রেসপেক্ট আছে এখান থেকে রেসপেক্টস এ পেট্রিয়ট, মানে প্রত্যেকের দেশপ্রেমিককে সম্মান করা উচিত। হোয়েন এনি ন্যাচারাল ক্যালামিটি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ, ড্যাশ ইন দ্য কান্ট্রি, মানে ঘটবে, আমাদের দেশে ঘটবে কোনো প্রাকৃতিক দুর্যোগ, তাহলে অকার্স, অকার্স হবে, ভার্বের সাথে অ্যাশ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইন দ্য কান্ট্রি এ পেট্রিয়ট, একজন দেশপ্রেমিক, ড্যাশ বাই দ্য অ্যাফেক্টেড পিপল, মানে ওই অ্যাফেক্টেড পিপলদের পাশে দাঁড়ায়, দাঁড়ানো ইংরেজি হচ্ছে স্ট্যান্ডস, স্ট্যান্ড আছে স্ট্যান্ডস হবে, যেটা এই পেট্রিয়ট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য স্ট্যান্ডস বাই দ্য সাইড অ্যাফেক্টেড পিপল, অ্যাফেক্টেড পিপলদের পাশে। উই ড্যাশ দ্য ফুটপ্রিন্ট অফ দ্য পেট্রিয়টস, আমরা স্মরণ করব না, আমরা স্মরণ করব ওই দেশপ্রেমিকদের, হ্যাঁ, মানে তারা যে পথে চলেছে এরকম পথ আমরা স্মরণ করব, পদচিহ্ন স্মরণ করব, ঠিক আছে, ফলো করবো আর কি। তাহলে উই শুড ফলো, উই শুড ফলো হবে, এখানে শুধু ফলো আছে, শুড ফলো দেব। উই শুড ফলো দ্য ফুটপ্রিন্ট অফ দ্য পেট্রিয়টস, we should refrain from dash any crime that is harmful for our country, তাহলে we should
উই শুড রিফ্রেন ফ্রম প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বলবা উই শুড রিফ্রেন ফ্রম ড্যাশ তাহলে কি আমরা কি থেকে বিরত থাকবো রিফ্রেন মানে বিরত থাকা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকবো নাকি এখানে প্রিপোজিশনের পরে আইএনজি হবে আর এখানে একটাই ভার্ব আছে সেটা হচ্ছে কমিট কমিট কমিটিং হবে কমিটিং এনি ক্রাইম কোনো ক্রাইমে সংযুক্তি হওয়ার ক্ষেত্রে বিরত থাকবো দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি যেটা আমাদের দেশের জন্য বিপজ্জনক এই ছিল তোমাদের 15 নম্বরটা